বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ক কোন পর্যায়ে যাবে তা এখনও বোঝা যাচ্ছে না। তবে গত হাসিনা সরকারের 5ই আগস্ট পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। আপনারা হয়তোবা অনেকেই দেখছেন যে ভারত বাংলাদেশের মধ্যে এখন শীতল সম্পর্ক যাচ্ছে। ভারত বাংলাদেশিদের জন্য ভিসা এখনও আপাতত বন্ধ রেখেছে। বাংলাদেশের কোনো পর্যটক বা চিকিৎসা সেবার জন্য কেউই ভারতে যাচ্ছে না। যদিও যায় তারা পূর্বে ভিসা প্রাপ্ত ছিল। এখন এই নিয়ে ভারত সরকারও চিন্তিত, কিন্তু বাংলাদেশ সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে কথা বলার মতন। আগের মতো আমরা নতজানু পররাষ্ট্রনীতির মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক করতে চাই না। অর্থাৎ ভারত আগে যে প্রভুসুলভ আচরণ করেছে বাংলাদেশে, তারা বিভিন্ন বিষয়ে নাক গলিয়েছে, সেটা আর করতে দেওয়া যাবে না। এই ব্যাপারে মোদী সরকারও খুব চিন্তিত। আজ জো বাইডেনের সাথে সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং এই ইস্যুগুলোর মধ্যে বাংলাদেশ এবং ভারতের ভবিষ্যৎ সম্পর্ক, ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে সেই বিষয়ে সম্ভবত কথাবার্তা হয়েছে এবং এই ব্যাপারে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। আশা করি আগামী 24শে সেপ্টেম্বর ইউনূস সাহেব এবং জো বাইডেনের সাথে যেই বৈঠক, দ্বিপক্ষীয় বৈঠক হবে, সেই বৈঠকে আমরা জানতে পারবো যে আমাদের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক কেমন হবে এবং ভারতের সঙ্গে কেমন সম্পর্ক হবে। পাকিস্তানের সঙ্গে যে নতুন সম্পর্ক গড়ার জন্য পাকিস্তান সরকার উদ্যোগ নিচ্ছে, সেটাই বা কোন দিকে যাবে তা আমরা বুঝতে পারছি না। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ডক্টর ইউনূস সাহেব যে